তাহেরি সাহেব পালাবে কেন? তাহেরি সাহেব কি বাংলাদেশের সোনারগাঁয়ের রিসোর্টে 501 নাম্বার হলে অবিবাহিত মেয়েদেরকে নিয়ে চলে গেছে মজা করার জন্য? তাহেরি সাহেব কি মাদ্রাসায় কোনো ছেলেদের সাথে বলাৎকার করেছে? তাহেরি সাহেব কি রাতের অন্ধকারে মাদ্রাসার কোনো ছাত্রদের উপর জুলুম নির্যাতন করেছে? তাহেরি সাহেব এমন কিছু করে নাই যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বা ভয়ে পালিয়ে যেতে হবে। সুন্নিরা বীরের জাতি, তারা কখনো হামলা মামলাকে ভয় পায় না এবং বাতিলদের চোখ রাঙ্গানোকে তারা কখনো ভয় পায় না। সেটা বাস্তব প্রমাণ দেখিয়েছেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। গতকাল এত কিছু হয়ে যাবার পরেও কিছু হলুদ মিডিয়া, যাদের ব্যক্তিত্বের কোনো পরিচয় নেই, ব্যক্তিত্বহীন কিছু মিডিয়া রয়েছে, তারা বিভিন্নভাবে মিথ্যা গুজব ছড়িয়েছিল তাহেরি সাহেব নাকি পালিয়েছে মাহফিল থেকে। তিনি এরকম ছাগলের 3 নাম্বার মিডিয়াদেরকে দেখিয়ে দিয়েছেন তাহেরি কখনো পালায় না, তাহেরি বীরের মতন বাঁচতে চায়। সম্মানিত দর্শক, গতকাল তাহেরি সাহেবের মাহফিল ছিল চট্টগ্রাম 2000, সেখানে তিনি মাহফিলে অংশগ্রহণ করেছেন, দেখিয়ে দিয়েছেন যে তাহেরি ভয় পায় না, হামলা মামলার ভয় দেখিয়ে লাভ নেই। আর তাহেরি পালাবে কেন? তাহেরি কি কোনো মেয়েদেরকে নিয়ে 501 নাম্বার হলে গিয়েছে? তাহেরি সাহেব কি সোনারগাঁয়ে বা কোনো রিসোর্টে কোনো যুবতী বা কোনো মহিলাদেরকে নিয়ে মজা করতে গেছে? তাহেরি পালাবে কেন? তাহেরি কি বলাৎকার করেছে? তাহেরি কি কোনো ছেলেদের সাথে খারাপ ব্যবহার করেছে রাতের অন্ধকারে? তাহেরি পালাবে কেন? সম্মানিত দর্শক, কাউকে কোনোভাবে মিথ্যা অপবাদ দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন না, কারণ তাহেরি এমন কোনো কিছু করে নাই যে 501 নাম্বার হলে রিসোর্টে সোনারগাঁয়ে যায় নাই, যে কোনো যুবতী মেয়েদেরকে বউ পরিচয় দিয়ে সেখানে গিয়ে মজা করতে যায় না যে তাহেরি পালিয়ে যাবে, বা মাদ্রাসায় কোনো বলাৎকার করে নাই ছেলেদের সাথে যে তাহেরি পালিয়ে যাবে। আমি বলবো, যারা মিথ্যা প্রপাগান্ডা চড়াচ্ছেন, প্রতিটা মানুষদেরকে আমার কথা থাকলো এটাই, যে মিথ্যা অপবাদ কখনো দেওয়ার চেষ্টা করবেন না। যদি হয় একজনের পক্ষে কথা বলুন, মিথ্যা মামলার প্রতিবাদ করুন, আর না হয়তো চুপ থাকেন। কারণ এটা জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে, তাহেরির উপর যে মামলাটি দায়ের করা হয়েছে সেটা মিথ্যা বানোয়াট এবং কোনো আক্রোশ ছিল তার উপরে, অথবা প্রশাসনের পিছনে কাদের মাস্টার মাইন্ড সেটা নিয়ে তদন্ত চলছে, ইনশাল্লাহ বের হয়ে আসবে। সম্মানিত দর্শক, আমার কথা থাকলো এটাই, তাহেরি সাহেব দেশের সম্পদ, তিনি একজন আলেম, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটার প্রতিবাদ করার দরকার। আর তাহেরি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে কি করবেন? কতটুকু করবেন? না জেল হাজতে নিবেন? তো জেল হাজত তো মানুষের জন্যই। আমি বলবো, জেল হাজতের ভয় দেখিয়ে একজন মানুষের উপর মিথ্যা অপবাদ কখনো দেওয়ার চেষ্টা করবেন না। মিথ্যা অপবাদ থেকে বিরত থাকুন। আল্লাহ পাক যেন প্রতিটা মানুষকে সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম।